হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে 10:30 মতো। এই মাংসগুলো সকালে এনে বাড়িতে দিয়ে গিয়েছে, যার কাছে মাংস আনতে দিয়েছিল। তো ওই মাংসগুলাই এখন ঠেলে নিচ্ছি, যেহেতু স্কুলে ছুটি বন্ধ পড়ে গিয়েছে। তো ওই সবাই একটু উঠতে দেরি হয়ে গিয়েছে। এখন মাংসগুলা কেটে ধুয়ে নিয়ে নিলাম। আর কালকে ব্লগে দেখিয়েছিলাম যে একটু ঘুরতে গিয়েছিলাম। ওখান থেকে আসার পরই ওখানে যাওয়ার পরেই ফোন আসছে, ছোট দুইটা ভাই আসছে। তো ওরাও আসছে, আবার আমার বোন তো আগেই আসছে। তো ওই জন্যই সকাল সকালে এমনিতে আমার বোনটাই চিকেন খেতে পছন্দ করে। তো তারপরেও গরুর মাংস আনতেই হলো। ও বলছিল গরুর মাংস আনতে হবে না, কিন্তু ছোট ভাই ওই দুইটাই আবার গরুর মাংস পছন্দ করে। তো এই তো ভাবলাম চিকেন তো খেলোই, এখন আজকে আবার এটা খাক। তো এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে, এগুলোর মধ্যে এখন সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো নুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তো সব কিছু একসাথে দিয়ে তারপরে একটু মিক্সড করে তারপরে আবারও একটু তেল দিয়ে দিব, সরিষার তেল, যে যে তেল খাওয়া হয়। তো আমি সাদা তেলটাই দিব। তো এই তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদার পেস্টও দিব। তো আদার পেস্ট একটু বেশি দিব, যেহেতু গরুর মাংস। তো একদমই সম পরিমাণে কিন্তু দেই না। তো এখনই তো এটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর আমি এই সব কিছুই মশলা আমি হাতে একটু আগেই বেটে নিলাম। তো ভাবলাম একটু সব বাটাবুটি মশলা এগুলা একটু তাজা তাজা হলে মাংস খেতে ভালো লাগবে। আর ওই জন্যই সব কিছু এই মাত্রই সকালবেলাই ছিলে নিয়ে তারপরে ধুয়ে তার পাটায় পিষে নিয়েছি। আর এই তো এখন সাদা তেল দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম। যখন রান্না করব তখন 1 ঘন্টা পরে রান্না করব। তো এই তো 1 ঘন্টা পরে চলে আসলাম। এরই মধ্যে কিন্তু আমি দই বানিয়ে নিয়েছিলাম, ভাপা দই। তো ওটার রেসিপি অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, 10 মিনিটের দই কিভাবে জমাতে পারেন। ভাপাতে তো 10 মিনিট লাগে, কিন্তু প্রসেসিং করতে কিন্তু জাল দেয়া সব কিছু মিলিয়ে 1 ঘন্টার মতো লাগে। তো ওই সময়টাই ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে দই বসিয়েছিলাম। এদিক থেকে গরুর মাংসের মধ্যে দেওয়ার জন্য কিছু আলু ভেজে নিচ্ছি, আলুটা ভেজে দিলে কি খেতে ভালো লাগে। আর ওর জন্য গরুর মাংসের মধ্যে 3টা আলু দিব। একটু সাইজে বড় ছিল, তো বড় বড় করে টুকরো করে নিয়েছি আলুগুলো। তো নিয়ে এখন এপিট উপিট করে খুবই ভালো করে এই আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই আলুগুলো তুলে নিব একটা দুইটা করে করে। তো আলু তুলে নিয়ে তারপরে তেলটা একটু কমিয়ে নিব, কারণ এতটা তেল দিয়ে রান্না করা যাবে না। আর ম্যারিনেট করার সময় কিন্তু অনেকটাই তেল ইউজ করেছি। তো এমনিতেও আমি মাংস যদি শুধু কষিয়ে রান্না করি, তো এমনিতে সোমবারটা দিই না, শুধু ম্যারিনেট করেই সব কিছু দিয়ে রেখে দিয়ে পরে আবার অমনিই চুলার উপর বসিয়ে দেই। তো আজকে ভাবলাম আলু দিয়ে রান্না করব, তো একটু পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে তারপরে রান্না করি। তো এই তো পেঁয়াজগুলা ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে, যেগুলো পেঁয়াজ দেওয়ার ওইগুলো কিন্তু একসাথে প্রথমেই দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুন থেতো দিয়ে ভালো করে একটু সোমবার দিয়ে নিব। সোমবার দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা ওই গরুর মাংসগুলা, তো ওইগুলা দিয়ে নিব। তো এভাবেও রান্না করা যায়। তো সব কিছু গরুর মাংস দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করে তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, এখন একটু খুলে নিচ্ছি, এগুলা একটু নাড়াচাড়া করে দিব।
কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাংসগুলো খুবই সময় ধরে তারপরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু উপর থেকে তেলও ভেসে উঠেছিল আর মাংসগুলো অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন ঝোলের পানি দিয়ে দে, আর নিচে থেকেও একটু লেগে যাচ্ছে, তো ভাবলাম এখন ঝোলের পানি দিয়ে দিব। তো একটু আগে প্রথমেই এইভাবে নাড়াচাড়া করে নিয়ে নিচে থেকে একটু উঠিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুগুলোও দিয়ে দিব। আর এই তো এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, যার যার পছন্দ অনুযায়ী ঝোলের পানি দিলেই হলো। আর যাতে করে মাংসগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর গরু মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো এটা সবাই জানি। তো এই তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মানে এটা ঢাকনাটা আমি অন্য একটা বোল দিয়ে ওটা দিয়ে ঢেকে দেই, এটার মধ্যে ফিট হয় ওর জন্য। তো এই তো এখন এটার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দেই। এই তো এভাবেই মানে রান্না করে নিব যতক্ষণ না ঝোলের পানিটা শুকিয়ে আসছে, মানে ঠিকঠাক মতে আমাদের চাপ মতে। আর এদিক থেকে কিছু পাঁপড়ও ভেজে নিয়ে এলাম, মানে মাংস ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে, তো চুলাটাও বন্ধ করে দিয়েছি। আর এই তো দেখুন মাংসর ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি। এদিক থেকে খিচুড়ি রান্না করে নিয়েছি। খিচুড়ির মধ্যে যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি আর সালাড কেটে নেওয়া হয়েছে, তো প্রেসার কুকারে রান্না করলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচের এটা মানে উপরে ভেসে ওঠে। তো আমার ভাই আবার এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছে। এই তো আমাদের প্লেট খাওয়া দাওয়ার, তো এইগুলা দিয়ে সাদা ভাত সাথে সালাড, খিচুড়ি, মাংস, পাঁপড়, তো এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো আমার হাজবেন্ড, ভাইয়েরা, মেয়ে, বোন সবাই একসাথে বসে পড়েছে। এটা একটা ভাই, তারপরে ওইটাও একটা ভাই, তো আমার মেয়ে, মানে সবাই মিলে খেতে বসেছে। খাওয়া দাওয়া করার পরে যেটা হয় আর কি, তো ভাই বোনেরা যেহেতু একসাথে হয়েছি, তো একটু আড্ডা চলবে। তো বোন আবার আজকে চলে যাবে, মানে ও তো আমার খালাতো বোন, তো ওদের বাড়ির কাছে একটা রিসেপশন পার্টি আছে, তো আমাদেরকেও ইনভাইট করেছে, যদি পারি রাত্রে হয়তো বা যাবো। তো ওরা এখন চলে যাচ্ছে, মানে রাতে যাওয়াটাও আমাদের মানে অতটা ঠিক না, আর ওর জন্য ওরা সকাল সকালে যাচ্ছে, যদি পারি তাহলে আমরাও যাব। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।